একেবারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবস্থা ছিল উনিও একই জীবন যাপন। একটু না বললে নয়, আমি আবারও বলছি, আমি রাজনীতি করার জন্য নয়, কিছু সত্যি কথা বলার জন্য। আপনারা সুশিক্ষিত সমাজ, আপনি দেখেন অনেকে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এগুলি নিয়ে খুব ট্রোল করা হচ্ছে, কিন্তু আপনি কি জানেন এই বাংলাদেশে এক সময় দেখেন আলুর দাম এত 100 টাকা, আবার দেখেন আলু কেউ কিনে না, কিন্তু উৎপাদন যে করে তার তো খরচ আছে। আমাদের এই সবগুলি কার্ডের প্রধান উদ্দেশ্য উৎপাদক কি পরিমাণ উৎপাদন করবে, বাজার চাহিদার উপরে ভিত্তি করে উৎপাদক উৎপাদন করবে, তাহলে এক্সেস উৎপাদন হবে না, বাজার মূল্য পড়বে না। আবার লিমিটেড ওইভাবে যখন উৎপাদন হবে ক্রেতা তার ন্যায্য মূল্যে কিনতে পারবে, বিক্রেতা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে। এই রেকর্ডটার জন্যই কৃষিকাজ। আমি কিছুদিন এই নদীর পাড়ে দিয়া একবার ওইদিকে যাচ্ছিলাম শীতকালে, এক লোকে দেখি জমি ট্রাক্টর দিয়া চাষ করতেছে, পুরা জমিতে বাঁধাকপি। আমার খুব ইচ্ছা জাগলো, গাড়িটা দাঁড় করাইয়া বললাম, ভাই এই বাঁধাকপি সব শ্বাস দিয়া ফেলাইতেছেন, ঘটনাটা কি? ভাই বাজারও নিতে উড়াইয়া গাড়ি ভাড়া দিয়া বাজার হলে 2টিও উড়ায় না, তো কি করে সার হয়ে যাবে। এখন এটা কেন হয়েছে? আপনারা এখানে ইকোনমিক্সের ছাত্র আছেন, বিজনেসের ছাত্র আছেন। কেন হয়েছে? চাহিদা কত, উৎপাদন কত করতে হবে এই সামঞ্জস্যতা নাই। কৃষক জানে না তার কত উৎপাদন করতে হবে, সরকার জানে না এখানে তার কত চাহিদা আছে। এই যে গ্যাপটা, এটাকে মিনিমাইজ করার জন্যই কৃষিকাজ। আপনি কত সারের প্রয়োজন আমরা জানি না, এবারে এই কৃষক কার্ডে প্রমাণিত হবে, প্রত্যেকটা কৃষি কার্ডে লেখা থাকবে এই কৃষক কি কি কতটুকু জমি আছে, কি তার উৎপাদন করবে। এবং যদি সে এক্সেস উৎপাদন করতে থাকে, সে তার এলাকার অফিসারকে গেলেই বলল, ভাই আমি অমুক গ্রামের অমুকটা চাষ করতে চাই, আমি এটা চাষ করব, সে কম্পিউটার টিপা বলবে, ভাই সরি এই ইউনিয়নে অথবা এই ইউনিয়নের ভিতরে এই ওয়ার্ডের ভিতরে আপনি মাত্র আর 1 বিঘা জমিতে এটা চাষ করতে পারবেন, এরপরে এটার কোটা শেষ। এরপরে যদি করেন নিজ দায়িত্বে করবেন। তার মানে আপনি যা উৎপাদন করবেন তার ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন আমি সংসদে বলেছি, আমি সংসদে একদিন বক্তৃতা দিচ্ছি, আমার স্পিকার সাহেব বলল, মাননীয় মন্ত্রী আপনি কম সময় করে বক্তৃতাটা দেন, সময় কমান। আমি বললাম, মাননীয় স্পিকার এখানে যতজন এমপি আছে সবাই মন্ত্রী আছে বা এমপি হয়েছে, এর যারা ভোটার তার ভিতরে শতকরা 75 জন হলো কৃষক ডিরেক্টরি লেভেল। তার মানে এই সংসদের 75% ওন করে বাংলাদেশের কৃষক, আর আমি সেই 75% কৃষকের প্রতিনিধি, কৃষিমন্ত্রী। আপনি আমারে কইতেছেন কম করে দিতে, বেশি সময় টাকার লাগিয়া। এরপরে বলে না ঠিক আছে, এবার আপনি বলেন। আপনারা দেখেন বাংলাদেশে সোলার পাওয়ার আমরা চেষ্টা করছি, যদি সম্ভব হয় আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশের যত ডিপ টিউবওয়েল এবং শ্যালো টিউবওয়েল আছে, আমরা পারবো, জানি না পারবো কিনা, অনেক ফর্মালিটির প্রশ্ন, এগুলিকে যদি আমরা সোলারে কনভার্ট করে বলি, আল্লাহ মাটির নিচে পানি দিছে, মাথার উপরে সূর্য দিছে, ওই সূর্য থেকে তাপ পাই না পানি উঠানো, 2 পয়সা ডিজেলও খরচ নাই, 2 পয়সার ইলেকট্রিসিটিও খরচ নাই। তা যদি করতে পারি আবার ধানের প্রোডাকশন রেট কমে যাবে। কমবে কিনা? আমাদের যত হাজার কোটি টাকা যাক, আমরা চেষ্টা করছি এটাকে কমপ্লিট করার জন্য। আপনাদের কলেজে এসে এই কথাগুলি বলার কারণ, আমরা এখানে যারা আছি এদের ভিতরে 90% উপরে লোক তার পিতা, তার মাতা অথবা তার পুরা পরিবার কৃষির সাথে জড়িত। আপনি যখন বাড়িতে
চিঠি লেখেন, আব্বা ডেলিভার করেন, আব্বা ভাড়ার তো জাদুরে ধানের দামটা তো একটু বাড়লো, তখন পুদা হারে 900 টাকা, একটু দামটা বাড়ো, দাম বেচা তোর লাগে দেওয়া পাঠাবো। আর কিছু বইরম পাঠাইতে পারে? আর বেশিরভাগ বাঁশ বেচছে আগে, কিন্তু হয়তো বাঁশও নাই। এটাই সত্য। আমার কাছে ভালো লাগে, আমি সংসদে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেছিলাম, মাননীয় স্পিকার, আমি নিজে কৃষক, আমি কৃষকের সন্তানই শুধু নয়, আমি ব্যক্তি জীবনে কৃষক। আমি এখনো ক্ষেতের লাইনে ঘাস কাটতাম পারি, আমি এখনো ধান দাইতাম পারি, আউশ হইতাম পারি, রোয়ার হইতাম পারি, খাড়ি ইসতাম পারি, হেন কোনো কাম নাই আমি পারি। এখন আমার কাছে ভালো লাগে, আপনারা দেখেন অনেক সংসদ সদস্য দাঁড়িয়ে বলে আমি কৃষক, আমি কৃষকের সন্তান। কিছুদিন আগেও, হয়তো আপনারা অনেক ছোট ছিলেন, কিছুদিন আগেও এমন একটা ভাব দেখাইতো, সুন্দর কোত্তা গাছ দিলে মনে হইতো যে আমার দাদা সামনে বসবাস করতো, এখান থেকে বাস ধরে খুব করে আমরা দিনে দেয়া করছে, আমরা কৃষক না। কিন্তু এটা ঘুরে গেছে, মানুষ এখন কৃষকের সন্তান হিসেবে নিজেকে পরিচয় দিতে প্রাউড ফিল করে। এটাই যখন চালু হয়েছে, বাংলাদেশ এগিয়ে যাবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ শক্তিশালী হবে। এটাই আমাদের মূল। আসেন এই কথা থেকে বেরিয়ে আপনাদের উন্নয়নে আসি। হ্যাঁ, আমাদেরকে লেখাপড়া করতে হবে, আমরা অনেক মেধাবী, আমি জানি আপনারাও জানেন। বাংলাদেশের বিশ্বের প্রথম রিমোট কন্ট্রোল হেলিকপ্টার সৃষ্টি করেছিল বাঙালি কমিউনিটি, বাঙালি লোক। বাংলাদেশের পৃথিবীর প্রথম টলেস্ট বিল্ডিং এর ডিজাইনারের ভিতরেও বাঙালি ছিল। আসলে আমাদের রিকগনিশনটা পেতে পারি না, পেতে আদায় করতে পারি না। আমাদের মেধা আছে, মেধার কোনো কমতি নাই। আমি মনে করি বাঙালির যে মেধা আছে, এই মেধা দিয়ে বিশ্বাস করবেন, আমি বলে দিচ্ছি, আল্লাহকে হাজির নাজির রেখে আগামী 2 বছরের ভিতরে কি 1 বছরের মধ্যে বাংলাদেশ আর ইহু জীবনে পেঁয়াজ আমদানি করার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করবে। কৃষকের মধ্যে থেকে আমরা বুদ্ধি পেয়ে গেছি, এখন আমরা স্টোরেজ করতে পারছি। যা পেঁয়াজ উৎপাদন হতো 30% পেঁয়াজ স্পয়েল হয়ে যেত, পচে যেত। এটাকে যদি সেভ করতে পারি, পেঁয়াজ আমদানির দরকার নাই। আসি ঘুরে শেষ পর্যন্ত আপনাদের এটা যেখানে জিয়ার নাম আসছিল, এখানে তারার আগের যারা ছিল তাদের চোখের মধ্যে ধোয়া পড়তো। এরা চোখের মধ্যে কি যে বিষ লাগতো আমি জানি না। যাই হোক, এটার যে অবস্থা আছে, ভিক্টোরিয়া কলেজের মতো একটা কলেজের অডিটোরিয়াম এমন হওয়াটা ঠিক না, আরো একটু ভালো হওয়া ঠিক। আমি মন্ত্রী হিসাবে এটা ঠিক করার প্রশ্নে যতটুকু সহযোগিতার প্রয়োজন, শস্য পরিমাণও তার থেকে কম করব। তবে আবারও বলে দিই, আমরা কিন্তু ফাইনালে উঠতে চাই, চ্যাম্পিয়ন হতে চাই। ক্লিয়ার? আপনারা প্রতিযোগিতার সাথে যারা জড়িত আছেন, বিতর্কে কেউ কি আছেন এখানে? অনেকে তো আছেন বোধহয় এখানে। ওকে, আর নেক্সট হলো, এই কলেজের যা যা অভাব আছে, যেমন লাইব্রেরি, যেমন পানি জমা শেষ হবে। আমরা চেষ্টা করছি মাঠটাকে আর একটু সুন্দর করা যায় কিনা, আর একটু উঁচা করা যায় না, এই নিয়েও আমি সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলে যাচ্ছি। আশা করি দোয়া করেন, পরের বার আসলে যেন কমপ্লিট থাকবে, অভাবের দেশ তো কমপ্লিট থাকবে, তবে এত কমপ্লিট যেন না থাকে। এতটুকু পর্যায়ে নিয়ে আসার জন্য আমি আপনার চেষ্টা করব। কথা দিচ্ছি সবাইকে, আমার জন্য দোয়া করবেন, আমার সরকারের জন্য দোয়া করবেন, বিশেষ করে জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। ভদ্রলোক প্রচন্ড কাজ করছে, আমার সরকারের জন্য কাজ করবেন। আমরা কথায় নয়, কাজে যেন কাজ করে যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা ভালো থাকেন। আমার মনে হয় আর এমন কোনো সাবজেক্ট নাই, মূল সাবজেক্ট আপনার উন্নয়ন। ঠিক আছে না? আমরা এর ভিতরে শিক্ষা খাতে যথেষ্ট বড় ধরনের বাজেট আসতেছে। যখনই কোনো বাজেট আসবে, আমি আপনার সাথে অতটুকু বইলা দেই, গলায় যতটুকু জোর আছে আমার,
পুরা জোর দিয়া চিল্লানি দিব ভিক্টোরিয়া কলেজ থেকে। আর বাকি অফিসিয়ালি যে করবে এগুলি তো আর বলতে পারবো না। চিল্লানোরও যদি সময় হয়, সবচেয়ে বড় সাউটটা যে করবো সেটা আমি এবং কুমিল্লার প্রশ্নে। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকুন। আমাকে এখানে দাওয়াত করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমার বিকাল 3টাতে আমাদের আর একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে, আমাকে যেতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।